সাধারণত যখন আমরা বিনিয়োগ শব্দটা শুনি তখন আমরা একটু চমকিত হই। কখনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করার কথা চিন্তা করি, কারণ বিনিয়োগ মানেই আমি টাকা ইনভেস্ট করব, সেই টাকা ফুলে ফেপে অনেক বড় হবে। বিনিয়োগের উদ্দেশ্য সেটাই, কারণ আপনি বিনিয়োগ করবেন যে বিনিয়োগ ইনফ্লেশনকে বিট করে আপনার পারচেজিং পাওয়ারকে ধরে রাখবে আগের জায়গায় এবং তার চাইতে বৃদ্ধি করবে। কিন্তু আজকে দেখেন, আমি একটা কথা বলেছি যে চলুন আসল বিনিয়োগ নিয়ে কথা বলি। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টার্ম, আসল বিনিয়োগ। বিনিয়োগকে আমি একটু বিস্তারিতভাবে দেখতে চাই, বুঝতে চাই। তবে তার আগে একটা কথা বলি, এ মাসেই আমার দি আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট, স্মার্ট বিনিয়োগ, এটা নিয়ে একটা কোর্স হচ্ছে এই মাসের শেষের দিকে। এই ভিডিওর কমেন্ট ওটা আমরা দিয়ে দিব, আপনারা চাইলে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নিন। যাও, আসল বিনিয়োগ নিয়ে আসলে আমাদের কথা বলা দরকার। কারণ আপনি যদি আপনার অতীতে তাকান তাহলে দেখবেন যে অনেক জায়গায় আপনি টাকা খাটিয়েছেন, সেই টাকা হয়তো আপনি হারিয়েছেন। কোনো টাকা যেরকম রিটার্ন চেয়েছিলেন পাননি, আবার কোনো টাকা ভালো রিটার্ন দিয়েছে। তার মানে বিনিয়োগ সবসময় রিস্কি। যদি আপনি বুঝে শুনে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে বিনিয়োগ আপনার ইনফ্লেশন বিট করে আপনাকে অনেক টাকা এনে দিতে পারে। আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে বিনিয়োগ আপনাকে পথে বসাতে পারে, যেমন অনেকের ক্ষেত্রে শেয়ার মার্কেটে হয়। দেখুন, বিনিয়োগ আমাদের অর্থকে বাড়িয়ে দেয়, রাইট? কার অর্থ বাড়ায়? আপনার অর্থ বাড়ায়। মনে রাখতে হবে, গ্রোথ, প্রবৃদ্ধি, যেটা বৃদ্ধি, এই বৃদ্ধি কিন্তু কখনো অটোমেটিক না, এটা স্বয়ংক্রিয় না। তুমি যদি তোমার বিনিয়োগের মাধ্যমে সম্পদকে বাড়াতে চাও তাহলে সে বিনিয়োগ ভেবে চিন্তে করতে হবে, সঠিক জায়গায় করতে হবে, বুঝে শুনে করতে হবে, তোমার এক্সপার্টিজ অর্জন করে তারপরে করতে হবে, তাহলে একসময় সেটা বৃদ্ধি পাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি বৃদ্ধি না পাও, তোমার যদি বৃদ্ধি না ঘটে, তাহলে তোমার বিনিয়োগও বৃদ্ধি পাবে না। কেমন না কথাটা? বিনিয়োগের পেছনে তোমার মেধা, তোমার মনন, তোমার দক্ষতা, তোমার এক্সপার্টিজ কাজে লাগাতে হবে। তো এগুলো আসবে কোত্থেকে? যদি তুমি নিজেকে বৃদ্ধির কাজে সংযুক্ত না হও, নিজেকে বৃদ্ধি করতে না চাও। ওই যে বলছিলাম, প্রবৃদ্ধি বা গ্রোথ কখনো স্বয়ংক্রিয় না, এটা কখনো অটোমেটিক না। তুমি যদি তোমার নিজেকে বাড়াতে চাও, ব্যক্তিগতভাবে নিজেকে বড় করতে চাও, তাহলে তোমাকে সেটা ইচ্ছাকৃতভাবে তোমার নিজের মধ্যে বিনিয়োগ করে বাড়াতে হবে। কেমন না কথাটা? তার মানে আমরা বিনিয়োগ করে বড় হতে চাই, ইভেন নিজেকেও বাড়াতে চাই, কিন্তু নিজের উপরে বিনিয়োগ করতে চাই না, নিজের জন্য কাজ করতে চাই না। স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করে দেয়া খুব সহজ। কোনো একটা শেয়ার কিনলাম মানে মনে করলাম টাকা বিনিয়োগ করেছি। কিন্তু নিজের বাড়ানো, নিজেকে উন্নত করা, নিজের স্কিল সেট বাড়ানো, নিজের দক্ষতা বাড়ানো, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বাড়ানো, কমিউনিকেশন করার যোগ্যতা বাড়ানো, এগুলো তো একদিনে হয় না, অটোমেটিক্যালি হয় না। এর জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর কন্টিনিউয়াসলি নিরলসভাবে কাজ করে যেতে হয়। দুঃখের বিষয়, আমরা সবাই চাই যে আমার উন্নতি হোক, আমরা সবাই চাই যে আমার প্রচুর টাকা আসুক, আমরা সবাই চাই যে আমার বিনিয়োগ ফুলে ফেপে উঠুক, কিন্তু নিজের উপরে বিনিয়োগ করতে আমরা বড়ই অমনোযোগী, বড়ই বেখেয়ালি। আলটিমেটলি নিজের উপরে বিনিয়োগ করতে চাই না। ওই যে ওখানে কষ্ট জড়িত, ওখানে ডেডিকেশন জড়িত, ওখানে অধ্যাবসায় জড়িত, এই সব ব্যাপারে আমাদের দুর্দান্ত ভয়। দেখুন, দুবাইতে থাকে একটি ছেলে, আমার সাথে কনসালটেশন করেছে বছরখানেক হবে। ছেলেটি যখন আমার সাথে আলোচনায় বসে তখন সে কথা বলতে বলতে কেঁদে ফেলে এবং সে বলে যে, স্যার, আমি এত বছর কাজ করছি, আমার একটা পয়সা সঞ্চয় নেই। তাই বললাম যে আপনার কেন মনে হলো যে আমার সাথে কথা বলা দরকার? উনি বললেন যে আপনার ভিডিও দেখে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি যে আমার সঞ্চয় করতে হবে, আমার বিনিয়োগ করতে হবে, না হলে আমার জীবন অর্থশূন্য থাকবে। কারণ সে তার আয়ের সব টাকা দেশে পাঠায়, তার এক ভাই, বড় ভাই, তার টাকায় চলে, বাপ মা সম্পত্তি কিনেছে বাপ মায়ের নামে, তার বলতে কিছু নেই। যখন এই কথা সে তার বাবা মায়ের কাছে বলে, তার বাপ মা তাকে বলে, তুমি তো অনেক ইনকাম করছো, তুমি বিদেশে আছো, তোমার জীবন তো সেট। যাই হোক, আমার সাথে কনসালটেশন করার পরে এই এক বছরে তার কি অবস্থা জানেন? এই এক বছরে সে আমাকে বলেছে যে একটা টাকা অপচয় করেনি, প্রতি মাসে তার ইনকামের 40 থেকে 50% সঞ্চয় করেছে, সে 3টা ডিপিএস চালায়। তার কথা হচ্ছে, এই এক বছরে যে মনোযোগ সে অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের দিকে দিয়েছে, এটা যদি সে গত কয়েক বছর আগে থেকে দিতে পারতো তাহলে এখন তার কাছে প্রচুর টাকা থাকতো। তার প্রত্যাশা যে তার জীবন আর কখনো অর্থশূন্য থাকবে না। এই যে সে কি করলো, আমার সাথে 1.5 থেকে 2 ঘন্টার একটা কনসালটেশন সেশনে অংশ নিল। সে কিছু আইডিয়া আমার সাথে শেয়ার করলো, আমি কিছু আইডিয়া তার সাথে শেয়ার করলাম। সে এটা গ্রহণ করলো এবং তার কাজে লাগালো, তার জীবন বদলে গেল। আপনার জীবন বদলায় আপনার চিন্তাধারার মাধ্যমে, আপনার থটই আপনার জীবনকে শেপ আপ করে। তাহলে আপনার নিজের উপরে নিজের বিনিয়োগ করতে হবে, যে বিনিয়োগ কখনো আপনাকে লস করাবে না, আপনার থেকে কখনো কেউ কেড়ে নেবে না। সে বিনিয়োগ সারা জীবন আপনি সেই লাভ পেতে থাকবেন। ফিনান্সিয়াল নলেজ এমন একটা বিষয়, যদি আপনি একবার অর্জন করতে পারেন তাহলে আপনি আপনার নিজেকে রক্ষা করতে পারবেন, পরিবারকে রক্ষা করতে পারবেন, আপনার দ্বারা যারা এই জ্ঞান নিতে পারবে তারাও তাদের জীবনকে রক্ষা করতে পারবে। তবে নিজের উপরে বিনিয়োগ মানে শুধু আর্থিক জ্ঞান নয়, নিজেকে প্রতি মুহূর্তে প্রশিক্ষিত করা, নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করা। আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং কাজ ভালো করে প্রথমে শেখা। আপনি যদি ডাক্তার হন তাহলে আপনার ডাক্তারি পেশাটাই ভালো করে আয়ত্ত করা। এবং
আয়ত্ত করে বসে থাকা না, সবসময় নিজেকে আপডেটেড রাখা, নিজেকে প্রতি মুহূর্তে উন্নত করা, এবং তার জন্য আপনার অ্যাটেনশন, আপনার সময়, আপনার অর্থ, আপনার এফোর্ট, এই সব কিছু লাগবে। সব কিছু মিলেই আপনার বিনিয়োগ। দেখুন, অনেকে আমাকে বলেছে যে আমি আপনার মতো হতে চাই। আমি বললাম ইটস ভেরি ইজি, তবে আপনি আমার মতো হবেন না, আপনি আপনার মতো হবেন। কিন্তু যা হোক, যদি আমি যে কাজগুলো করি এই কাজগুলো আপনি করতে চান এবং প্রায় 2 মিলিয়ন ফলোয়ার আপনাকে ফলো করুক এটা চান, তাহলে বছরের পর বছর আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে লিখতে হবে, আপনাকে সংসার সামলাতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করতে হবে, সেগুলো করে পোস্ট করতে হবে, সোশ্যাল মিডিয়ায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে বিভিন্ন সভা সেমিনারে অংশ নিতে হবে। আপনি শুধু শিক্ষা প্রদান করবেন না, আপনি শিক্ষা গ্রহণ করবেন। এরকম শত শত ঘন্টা যখন আমি ডেডিকেট করার কথা বলি তখন তারা অবাক হয়ে যায়। তার মানে এই যে সামগ্রিক বিনিয়োগ, নিজেকে ইমপ্রুভ করার যে সামগ্রিক প্রক্রিয়ায় সামিল হওয়া, এটাই আপনার সাফল্যকে এনশিওর করবে। কিন্তু আমরা সফলতা চাই কিন্তু পরিশ্রম করতে চাই না। আমি বলি যে আমরা বেস্টে যেতে চাই কিন্তু মরতে চাই না, পরীক্ষায় ফার্স্ট হতে চাই কিন্তু বই পড়তে চাই না। নাথিং ইজ অটোমেটিক, নাথিং উইল হ্যাপেন অটোমেটিক্যালি। আপনাকে এফোর্ট দিতে হবে, প্রত্যেকটার জন্য আপনার কাজ করতে হবে এবং নিজের উপরে বেশি কাজ করতে হবে। আপনি আপনার চাকরির জন্য যত কাজ করছেন তার চেয়ে বেশি কাজ করবেন আপনি আপনার জন্য, তাহলে আপনি নিজেও বৃদ্ধি পাবেন, প্রতিষ্ঠানকেও লাভবান করাতে পারবেন। আর যদি নিজের উপরে নিজে বিনিয়োগ করার মন স্থির করতে পারেন, নিজের উপরে বিনিয়োগ করার জন্য সময়, অর্থ, মন সবকিছু নিয়োজিত করতে পারেন এবং কন্টিনিউয়াসলি এফোর্টলেসলি কাজ করতে পারেন, তাহলে আপনি যা চাবেন তাই পাবেন। আর সেজন্য বলা হচ্ছে নিজের উপরে বিনিয়োগই হচ্ছে আসল বিনিয়োগ। কিন্তু এই বিনিয়োগ অনেক হাই রিটার্ন দিবে বটে, কিন্তু তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তার জন্য আপনার অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ভোগ বিলাস থেকে আপনাকে দূরে থাকতে হবে। কন্টিনিউয়াসলি একটা কাজ করে যাওয়া সহজ কোনো বিষয় না। এই সহজ কোনো বিষয় না যখন আপনার কাছে সহজ হয়ে যায়, তার মানে তখন আপনি সাফল্যের সিঁড়িতে অবগাহন শুরু করেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।